বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য 272.1 মিলিয়ন মার্কিন ডলারের নতুন বৈদেশিক সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছে কানাডা। গ্লোবাল নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, এই অর্থ বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে 14টি প্রকল্পে ব্যয় করা হবে। ক্ষমতা গ্রহণের পরপরই ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত করেন। ফলে বিশ্বজুড়ে বিভিন্ন সহায়তা কর্মসূচিগুলো বন্ধ হয়ে যায়। সরকারি ও বেসরকারি ঠিকাদারদের হাজারো কর্মচারী ছাঁটাই হন। ট্রাম্প ও তার রিপাবলিকান সহযোগীরা বিদেশি সহায়তা কর্মসূচিগুলোকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে দেখেন। তাদের দাবি, এসব প্রকল্প উদারপন্থী রাজনৈতিক এজেন্ডা হাসিলে ব্যবহার করা হয়। অন্যদিকে সমালোচকরা মনে করেন, বৈদেশিক সহায়তা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানকে দৃঢ় করে এবং অন্যান্য দেশের হস্তক্ষেপ মোকাবিলায় সহায়তা করে। গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়, কানাডা মূলত লিঙ্গ সমতা, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রকল্পগুলোতে সহায়তা দেবে। এছাড়াও কিছু প্রকল্প জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্প্রদায়গুলোর সক্ষমতা বাড়ানো, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসে সহায়তা করবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।